আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। নাস্তা বানিয়ে নিয়েছি, বাচ্চাদের জন্য সেমাই রান্না করে নিয়েছি, আর কালকের মুগ ডাল রান্না করা ছিল সেটাও গরম করে নিয়েছি, আর চা করে নিচ্ছি। চা শুধু আমি খাবো, ওরা কেউ খাবে না। বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, ওরা অলরেডি খাচ্ছে। আর আমি এখন নাস্তা করে রান্নার দিকে চলে আসলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হালকা মিডিয়াম আকারে, মানে পাতলাও না ঘনও না, একটু ঝোল ঝোল টাইপের রান্না করব। এই গরমের দিনে ঘন মাখা মাখা তরকারি খেতে একদমই ভালো লাগে না। পাতলা পাতলা ঝোল ঝোলালা তরকারি খুবই ভালো লাগে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে আমি আলুগুলোকেও আগে ভেজে নিয়েছি, চিংড়ি মাছও ভেজে নিয়েছি। মশলা কষিয়ে এবারে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছকে এর মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি রান্না করব পাটের শাক দিয়ে ডাল রান্না করব। সেইটারই মানে মেন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পাটের শাক দিয়ে ডাল রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ি, সে তো মনে করেন পাটের শাক দিয়ে ডাল রান্না করে দিলে আর মাছ মাংস যত যা কিছু থাকুক সে কিচ্ছু খাবে না, সে ওইটাই শুধু খাবে, তার এতটাই প্রিয়। তো সেই জন্য আমরা আবার রোজা রেখেছি, আমার শাশুড়ি, আমি, আমার ননদ, আমরা সবাই রোজা রেখেছি। তো ভাবলাম যে একটু পাট শাক দিয়ে ডাল রান্না করলে ভালোই হবে। আমি আবার বাজারে গিয়েছিলাম শুধু পাট শাক আনার জন্যই। তো পাট শাক নিয়ে আসছি 2 আটি, এনে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে আমি 1 কাপ মুসুর ডালকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছটা নামিয়ে নেব। আর অন্য চুলায় আবার আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বিকাল প্রায় হয়ে আসছে। রোজার দিন রোজা থাকলেও মনে করেন যে রান্নাটা একটু আগে আগে করে নিলে ভালো লাগে, আসরের আগেই রান্না শেষ করতে পারলে ভালো লাগে। না হলে আবার গরমের মধ্যে কেমন যেন একটা ভালো লাগে না। গরমে তো সবারই হাঁসফাঁস হাঁসফাঁস অবস্থা। তো সেই জন্য রান্নার আইটেমগুলোও কমিয়ে ফেলছি, যাতে 2-1টা আইটেম দিয়েই খাবার পর্বটা সেরে নেওয়া যায় কোনো রকমভাবে। রান্নাঘরে তো ঢোকাই যায় না, এত পরিমাণ তাপ লাগে যে মনে হয় যেন ঘাম দরদরে পড়তেই থাকে, শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। এখানে আমি অন্য কোনো মশলা দিই নাই, শুধু পেঁয়াজ বাটা আর চিংড়ি মাছের যে হাত পাও থাকে, মাথা থাকে, সেগুলোকে ব্লেন্ডার করে সেকে দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছ, ইলিশ মাছে অন্য কোনো মশলা ব্যবহার করি না, এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি। তো এই যে দেখুন, ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবারে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ঘুটনি দিয়ে গুটিয়ে নেব। অন্যদিকে আমি আরও একটু কাজ সেরে নিব, যেহেতু রান্না করতেছি। আমি আমার বোনের বাড়ি থেকে এই ফুলের গাছটা এনেছি, এইভাবে বোতলে করেই পানি দিয়ে আনছি। এখন এটা ইনডোরে রাখার জন্য একটা টব বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এই যে তেলের যে জারগুলো থাকে, এগুলো আমি ফেলে দিই না, সংরক্ষণ করে রাখি। বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমি ব্যবহার করে থাকি। আপনারাও চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। যেহেতু ইনডোরে থাকবে, সেহেতু বোতল কেটে টব বানিয়ে নিলেও কোনো প্রবলেম নাই। তো আমি চাকুটা গরম করে কেটে নিয়েছি, এবারে চাকুটা দিয়ে আবার একটু ঘষে নিচ্ছি, যাতে এটা বোতলটা তো ধারালো টাইপ হয়ে যাবে, তাহলে আবার হাত কেটে যাওয়ার চান্স থাকবে, সেইটা যাতে না হয় সেজন্য আমি চাকুটা দিয়ে আবার ঘষে নিচ্ছি। বাসার পাশেই এয়ারপোর্ট, মানে সারাদিন এই প্লেনের শব্দ শুনতে পাওয়া যায়। ভিডিওতে যে কতবার পজ দেওয়া লাগে তার কোনো আর হিসাব নেই। যাই হোক, আমি আবার একটু ডিজাইন করে নিচ্ছি, যেহেতু ইনডোরে থাকবে, একটু ডিজাইন করে নিলে দেখতে ভালো লাগবে। তো চাকুটা দিয়ে আমি আবার একটু কেটে নিচ্ছি। এই বোতলটা কিন্তু পাতলা, কাটতে আমার কোনো বেশি সমস্যা হয় নাই। এর পরবর্তীতে আমি এটাকে কিভাবে ফুল গাছ দিয়ে সাজাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি টব বানানোটাই দেখালাম।
আপনারাও চাইলে ইনডোরে বা এটা বাহিরেও আপনারা গাছ লাগাতে পারেন, ফুল গাছ, ফল গাছ। কিন্তু সেই ক্ষেত্রে বাহিরে লাগাতে হলে নিচে বোতলের ছিদ্র করে দিবেন, যাতে পানিটা জমে না থাকে, বের হয়ে যায়। কারণ পানিটা জমে থাকলে গাছ কিন্তু পচে যাওয়ার একটা চান্স থাকবে, আর আপনারা রাখতে পারবেন না। আর ইনডোরে যেহেতু আমি রাখবো, সেহেতু আমি নিচে কোনো ছিদ্র করি নেই। এর জন্য হালকা হালকা পানি দেব, তো এই কারণে আর নিচে আমি ছিদ্র করি নাই। তো পানি দিয়েই আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার টবটা কেমন হলো। টব বানানোর আইডিয়াটা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি বানিয়ে নিলাম। এবারে আমি পানি দিয়ে জারটা সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পানি দিয়ে আমি জারটাকে এই পর্যন্ত করে নিয়েছি। আমার কাছে কিন্তু দেখতে ভালোই হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে ডালটা কিন্তু আমার বলক এসে গেছে। আমি হলুদ, মরিচ সব কিছু এর মধ্যে ফাঁকে দিয়ে দিয়েছি। এখন সেই ধুয়ে রাখা পাট শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পাট শাক দিয়ে ডাল রান্নার কিন্তু করলে দুর্দান্ত স্বাদ হয়। যারা এখনও ট্রাই করেন নাই পাট শাক দিয়ে ডাল রান্না, তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, একবার হলেও খেয়ে দেখবেন। এটা কিন্তু তিতা পাট শাক, মিষ্টি পাট শাক দেই নাই। মিষ্টি পাট শাক দিয়েও রান্না করা যায়, তবে এটা তিতা পাট শাক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন অপেক্ষা করব একটু সিদ্ধ হওয়ার জন্য। জাস্ট হালকা একটুক্ষণ রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই। কারণ শাকগুলো তো মানে ছোট ছোট, এগুলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো অন্যদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য। এটার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগার দেব। আর ডালের ভিতরে আমি নাগামরিচ দিয়ে দিয়েছি। আমরা বলি বোম্বাই মরিচ, কেউ বলে নাগামরিচ, কামরাঙ্গা মরিচ, যে যার দেশের ভাষা। আমরা বোম্বাই মরিচ বলি। আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি একটার অর্ধেক, সেটা আর কোনো ভিডিও করি নাই। তো যাই হোক, এখন অপেক্ষা করব ডালটা বলক আসা পর্যন্ত। ডালটা বলক এসে গেছে, এবারে আমি নামিয়ে এখন ডালটাকে বাগার দিয়ে নেব। একদম সহজ রেসিপি এবং খেতে হয় দুর্দান্ত স্বাদ। যারা ট্রাই করেন নাই অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো এখন আমি ছোটো আর একটা কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে ভাজার জন্য। এখন এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন। এবার তেল দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এটা এখন লাল লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ডালের মধ্যে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু খাওয়ার জন্য রেডি। আসলে ডালেরও আবার রেসিপি হয় নাকি, ডাল কিন্তু যেরকম রান্নবেন সেইটাই তার রেসিপি। যা দিয়ে রান্না করবেন সেভাবেই ডাল অতুলনীয় হয়ে যায়। এখন ডালটাকে আমি আরেকটা বলক দিয়ে নামিয়ে নেব, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে পাট শাক দিয়ে ডাল রান্নাটা আমার কেমন হলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু হয়েছে আমাদের কাছে দুর্দান্ত স্বাদ। আমি ভিডিওটা আর বেশি লম্বা করব না, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার আজকের এই সাধারণ রেসিপিগুলো। পাট শাক দিয়ে ডাল রান্না আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার রেসিপি দুইটা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আইডিয়াগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর আপনারা যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড ভিডিও দেওয়ার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।